যে ধর্ম শুধুমাত্র মুসলিম না হবার কারণে অন্য একজন মানুষের প্রতি কটূক্তি করে, সেটা কিভাবে শ্রেষ্ঠ ধর্ম হয় ভেবে দেখুন তো। আজ আমি আপনাদের দেখাবো এই একটি আয়াতেই ইসলামের সমস্ত দাবি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সার্বজনীন ধর্ম, দয়ালু আল্লাহ, সব মিথ্যা। প্রতিদিন লক্ষ লক্ষ মুসলিম নামাজে সূরা ফাতিহা পড়ে। সবচেয়ে শেষ আয়াত নাম্বার 7-এ তারা বলে, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এর অর্থ হল, ওই সকল লোকের পথ দেখিও না যাদের প্রতি গজব নেমেছে আর যারা পথভ্রষ্ট। এ থেকে আপনারা কি বুঝলেন? সূরা আজ-জুমারের ৬২ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। সে অনুযায়ী হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদি, বৌদ্ধ সবাই আল্লাহর সৃষ্টি। তাহলে কেন সূরা ফাতিহার ৭ নাম্বার আয়াতে ইয়াহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদের পথভ্রষ্ট এবং গজব নাজিল হবার কথা বলা হয়েছে? সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াত এবং সূরা আনামের ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। এর মানে কি দাঁড়ালো বলুন তো আপনারা? আল্লাহ নিজেই তাদের সৃষ্টি করলেন, তাদের পথভ্রষ্ট করলেন, গজব নাজিল করলেন, আর মুসলিমদের বললেন প্রতিদিন তাদের অভিশাপ দিতে। এর চেয়ে ভ্রান্ত আর হাস্যকর কিছু হতে পারে কি? আমি কিছু সূরা আর আয়াত নাম্বার বলছি, মিলিয়ে নিয়েন। সূরা তাওবার ২৮ নম্বর, সূরা বাইনার ৬ নম্বর এবং সূরা নিসার ১০১ নম্বর আয়াতে অমুসলিমদের অপবিত্র, সবচেয়ে নিকৃষ্ট জীব এবং তাদের থেকে মুসলিমদের সাবধান থাকতে বলা হয়েছে। আমার কাজ আপনাদের সামনে সত্য তুলে ধরা। আপনার নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে চিন্তা করে দেখুন এই ধর্ম কতটা যুক্তিসঙ্গত। যে ধর্ম শুধুমাত্র মুসলিম না হবার কারণে অন্য একজন মানুষের প্রতি কটূক্তি করে, সেটা কিভাবে শ্রেষ্ঠ ধর্ম হয় ভেবে দেখুন তো। যারা ভিডিও দেখছেন সবাই বেশি করে শেয়ার করে সবাইকে জানান, ফলো, সাবস্ক্রাইব করুন, কমেন্টে মতামত জানান। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।